আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমাদের পাইথন প্রোগ্রামিং বিগিনার্স টু অ্যাডভান্স কোর্সের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে ইউজার ইনপুট নিব সেটা আমরা শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে ইউজার ইনপুট আসলে কি। আচ্ছা, আমরা যখন ফেসবুকে কিংবা ইউটিউবে যখন আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে যাই অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তখন কিন্তু আমাদের কাছ থেকে ফেসবুক কিছু ডিটেল বা কিছু ইনফরমেশন নেয়। যেমন ধরো আমাদের ইমেল নেয়, ফোন নাম্বার নেয়, ফার্স্ট নেম নেয়, লাস্ট নেম নেয়, একটা পাসওয়ার্ড নেয়। তারপর আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আগে থেকে অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে আমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আইডিটা লগ ইন করতে পারি। একইভাবে আমরা অন্য কোনো ওয়েবসাইটেও এইভাবে আমরা বিভিন্ন ইনফরমেশন দ্বারা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আসলে আমরা এই যে তথ্যগুলো বা দিচ্ছি, ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি, এই এই ইনফরমেশনগুলোই হচ্ছে ইউজার ইনপুট। এখন আমরা যেহেতু প্রোগ্রামিং শিখতেছি, প্রোগ্রামিং শিখে আমরা তো অ্যাপ কিংবা ওয়েবসাইট যে কোনো কিছু এটা ইউজ করবো, তো তখন আমরাও আমাদের ইউজারদের কাছ থেকে এরকম ইনফরমেশন নিব। তো ইউজারদের থেকে ইনফরমেশন নেওয়ার জন্যই আমরা ইউজার ইনপুট ব্যবহার করব। তো চলো আমরা এবার জেনে নিই কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইউজার ইনপুট নেব। তো পাইথনে যদি আমরা ইউজার ইনপুট নিতে চাই সেটা কিন্তু খুবই সহজ। আমরা জাস্ট এই যে দেখছো নীল রং দিয়ে লেখা ইনপুট, এই ফাংশনটা জাস্ট আমরা ব্যবহার করি। তো চলো আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। তো কোড এডিটর আমরা অ্যান্ড্রয়েডে কোড করতেছি এখন। কোড এডিটরটার নাম হচ্ছে পাইরোয়েট 3। যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নিতে পারে। তারপর আমরা এখানে ইনপুট যে ফাংশনটা আছে সেটা লিখি। ঠিক আছে, ফাংশন ইনপুট লিখে অবশ্যই আইটা ছোট হাতের হবে, তারপর এরকম দিলাম। তারপর আমরা জাস্ট আমাদের রান বাটনে ক্লিক করে দিলাম। তাহলে দেখছো একদম সাদা মনে হচ্ছে, কিচ্ছু নাই। কিন্তু তুমি যদি কিবোর্ড দিয়ে এখানে কিছু লেখো তুমি কিন্তু লিখতে পারতেছো। ঠিক আছে, এবার যদি ইন্টার ক্লিক করো প্রোগ্রাম ফিনিশ দেখাচ্ছে। আমরা এখান থেকে বের হয়ে যাই। তোমরা হয়তো ভাবতে পারো না এটা তো এমনি সবসময় থাকে না, আমরা যদি এবার কোনো কিছু না লিখে করি তাহলে শুরুতেই প্রোগ্রাম ফিনিশ দেখাচ্ছে। যাই হোক, আমরা আবার ফেরত যাই আমাদের প্রেজেন্টেশনে। দুঃখিত, সমস্যা দিচ্ছে এখানে কিছু। আচ্ছা, আমরা চলে আসলাম এবারও। এরপরে আমরা আরেকটা স্লাইড দেখি। এমনকি আমরা বলে দিতে পারি যে এই ইনপুটের মধ্যে আমরা বলে দিতে পারি যে কোন ধরনের তথ্যটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, এই যে ইনপুটের পর যে ব্র্যাকেটটা ছিল সেই ব্র্যাকেটের মাঝে আমরা একটা স্ট্রিং লেভেলে লিখে দিতে পারি যে আমাদের কোন ডাটাটা প্রয়োজন। ধরো আমার তোমার নাম প্রয়োজন, তখন আমি লিখবো হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। ঠিক আছে, আমরা ধরো এটাকে কোড এডিটরে সরাসরি করি। তারপর আমরা লিখবো ইনপুট, ইনপুট দিয়ে একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে কোটেশনের মধ্যে লিখবো আমরা ধরো তোমার নাম নেব, হোয়াট ইজ ইওর নেম। এই হোয়াট ইজ ইওর নেম দিয়ে দেওয়ার কারণ কি হলো, এই হোয়াট ইজ ইওর নেম দেওয়ার মানে যে ইউজার আসবে সে বুঝবে যে তাকে এখানে তার পুরো নামটা দিতে হবে। ঠিক আছে, নইলে পরে আমরা যদি আগের বারের মতো শুধু ইনপুট দিয়ে রাখতাম তারপরে ইউজার কোন ধরনের ডাটা দিবে সে নিজেই ঠিক পেতো না। তো এটাকে আমরা রান করাই, রান করাইলে এখানে এবার শো করতেছে হোয়াট ইজ ইওর নেম। তো আমরা আমাদের যার যার নামটা দিব, প্রোগ্রাম কিন্তু ফিনিশড হয়ে গেল। তো আমরা আরো একটু ভিতরে যাই। আমরা কিন্তু এই যে যে জিনিসটা লিখছিলাম যে হোয়াট ইজ ইওর ভ্যারিয়েবল বা হোয়াট ইজ ইওর নেম, মানে আমরা আমাদের ইউজার ইনপুটটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি। এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখবো কেন সেটা নিয়ে আমরা কোড এডিটরে যাওয়ার পর কথা বলি। আমরা যখন বিশাল বড় একটা কোড করব, ঠিক আছে, তখন আমরা শুধুমাত্র এই যে এইরকম ইনপুট জাস্ট বসাই রাখলে হবে না। আমরা এটাকে অবশ্যই একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদেরকে রাখতে হবে, যাতে আমরা পরবর্তীতে যখন আউটপুট নিব তখন খুব সহজেই বের করতে পারি। যাই হোক, আমরা একবার করে দেখি তারপর হবে। ধরো আমি ফার্স্ট নেম চাচ্ছি আমার ইউজারের কাছ থেকে, ফার্স্ট নেম দিয়ে আমি একটা ইনপুট দিলাম। ইনপুট দিয়ে লিখে দিলাম আমি, এর ভিতরেও লিখলাম ফার্স্ট নেম। ফার্স্ট নেম লিখে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে
আমরা এখানে ফার্স্ট নেম দিলাম, এখানে ধরো আমরা নাম আমাদের যার যার নাম লিখে দিলাম, কিন্তু প্রোগ্রাম ফিনিশড। কিন্তু আমরা এই যে ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম ইনপুটটাকে, এটা কিন্তু একটা বিশেষ সুবিধা আছে। সুবিধা হলো আমরা যখন খুশি তখন এটাকে আউটপুট হিসেবে নিতে পারি। আউটপুট হিসেবে নিতে হলে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, আমাদেরকে প্রিন্ট ইউজ করতে হবে। তো আমরা প্রিন্ট ইউজ করি, ভ্যারিয়েবলের নাম দিছিলাম আমরা ফার্স্ট নেম। তো ভ্যারিয়েবলটা কি করি, এবার আমরা দিলাম যে কোনো কিছু দিই, এই যে এখানে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে। আমরা এখানে আরো একটু কাজসাজি করতে পারি। সেই কাজসাজিটা ধরো এখানে আমরা একটা স্ট্রিং টাইপের মতো করে নিলাম। এখানে আমরা পরবর্তীতে বললাম ইওর নেম ইজ, এখানে একটা প্লাস সাইন ইউজ করতে হবে আমাদেরকে, এবং এখানে একটা স্পেস দিতে হবে, দিয়ে দিলাম, না দিলেও কিছু যায় আসে না। তো আমরা লিখে ফেললাম আমার নামটা, দেখছো ইওর নেম ইজ জাকারিয়া। এভাবে আমরা যখন খুশি, হাজার বড় বিশাল বড় কোড হোক, পুরো এডিটর ভরে যায়, তারপরেও আমরা যখনই এই ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটটা রাখবো, তখনই আমরা যেখান থেকে খুশি সেখান থেকে আমরা এর আউটপুটটা নিতে পারবো। এই হচ্ছে সুবিধা ভ্যারিয়েবলের মধ্যে রাখার। এবার আইএনটি অ্যান্ড ফ্লোট। আইএনটি এর পূর্ণরূপ হচ্ছে এই যে আইএনটি, এই আইএনটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিজার, এবং ফ্লোট মানে আমরা জানি সবাই ভগ্নাংশ, আর ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা কিন্তু এর আগে জানিয়েছিলাম সবই কিন্তু স্ট্রিং। স্ট্রিং, নাম্বার টাইপ ভ্যারিয়েবল, কিংবা স্ট্রিং টাইপ ডাটা, নাম্বার টাইপ বা ডাটা, এসব যারা বোঝো না তারা দয়া করে আমাদের ভ্যারিয়েবলের যে পার্টটা আছে সেই ভ্যারিয়েবলের পার্টটা অবশ্যই দেখে আসবা। তো আমরা এখানে আলোচনা করি, মানে এখানে বলতেছে বাই ডিফল্ট ইউজার ইনপুট টেকেন অ্যাজ এ স্ট্রিং, মানে বাই ডিফল্ট ভাবে আমাদের ইউজার ইনপুট স্ট্রিং আকারে নেওয়া হয়। ঠিক আছে, কিন্তু আমরা তো সবসময় ইউজারের কাছ থেকে স্ট্রিং নেব না, বা কোনো একটা টেক্সট নেব না। সবসময় তো আমরা তার কাছ থেকে তার নাম জানতে চাইবো না। আমরা কিন্তু অনেক সময় পিন নিতে পারি, একটা মোবাইল নাম্বার নিতে পারি, সেটা সবসময় স্ট্রিং হবে না। কিংবা আমি ইউজারের কাছ থেকে একটা কারেন্সি জানতে চাইতে পারি, সেই কারেন্সিটা অবশ্যই আমার নাম্বার হইতে হবে। এখন পাইথন যেহেতু অটোমেটিকলি আমাদেরকে স্ট্রিং আকারে, যদি আমরা একটা নাম্বারও দিই, মানে ধরো এই যে আমার ফার্স্ট নেম, ধরো আমি এখানে দিয়ে দিলাম তোমার ফার্স্ট নেম না দিয়ে আমি এখানে বললাম যে প্রাইস অফ রাইস। ঠিক আছে, এটা দিলাম, মানে চালের দাম কত সেটা আমি জানতে চাইলাম। ঠিক আছে, এখানেও আমি বলে দিলাম, এখানে আমরা ধরো পুরো কোডটাই আমরা মুছে দিয়ে লিখলাম, এখানে আমি লিখলাম প্রাইস ইকুয়াল টু, ইনপুট নিব যে ইউজার আমাকে একটা দেবে, তো আমি বললাম যে প্রাইস কত, কি বলে দাও, কিসের প্রাইস, অত কিছু লেখার সময় নাই এখন। আচ্ছা, এরপরে আমরা একটা আউটপুট নিব, যে প্রাইসটাকে সে আউটপুট হিসেবে দেবে। তো আমরা এখানে নিলাম, এখানে প্রাইসটা যদি আমরা এখানে এই যে এতগুলো সংখ্যা দিলাম, এই সংখ্যাটা কিন্তু আউটপুট হিসেবে আছে। কিন্তু তোমরা কি জানো এই যে সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু এখানে স্ট্রিং আকারে রয়েছে। ঠিক আছে, স্ট্রিং আকারে মানে কি, স্ট্রিং আমরা কি জেনেছিলাম যে আমরা যখন স্ট্রিং বা টেক্সট নেব তখন কোটেশনের মধ্যে নেব। ঠিক আছে, কিন্তু আমরা যখন ইউজার ইনপুট দেব তখন কিন্তু এই পাইথনের কনসোল সরাসরিভাবে ওই কোটেশনটা দিয়ে দেয়। তো আমাদেরকে বাই ডিফল্ট কোটেশন করতে হবে। আর এভাবে বোঝাইতে খুব কষ্ট হচ্ছে, দাঁড়াও আমরা ধরো আমরা একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানাই, সেখানে লিখলাম আমরা নাম 1। ঠিক আছে, সেখানে আমরা ইনপুট দিয়ে সেখানে ধরো আমরা এরকম দুইটা চিহ্ন দিয়ে দিলাম। নাম 2 নিলাম, নাম 2 নিয়ে আমরা আবার ইনপুট দিলাম, ইনপুট দিয়ে আবারও আমরা ওইরকম একই রকম দুইটা চিহ্ন মেরে দিতে চাচ্ছিলাম, কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছে।
ঠিক আছে, এবার আমরা করব কি এই দুইটা মানে নাম 1 থেকে যে ইনপুটটা নেব এবং নাম 2 তে যে ইনপুট নেব সেই দুইটাকে আমরা গুণ করব। ঠিক আছে, তো গুণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমরা এখানে বাংলা উচ্চারণে লিখে রাখলাম গুণ, যদিও গান লিখছি কিন্তু বাংলায় গুণ হয়েছে। যাই হোক, আমরা এইবার কি করব, নাম 1 এর সাথে মানে নাম্বার 1 এর সাথে গুণ করব। গুণ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, নাম 2। এবার আমরা যদি প্রিন্ট দিই, ঠিক আছে, প্রিন্ট যদি দিই, তারপর প্রিন্ট আমরা যেহেতু গুণফল নেব তাহলে পরে আমরা গুণ লিখলাম এখানে, তারপর আমরা রান করাই, তারপর আমরা নাম 1 এ কি দেব, ধর 5 দিলাম, 5 গুণ 7 দেব। কিন্তু এখানে কিন্তু ইউজার ইনপুটে ভুল দেখাচ্ছে। এখানে এরা কারণ হিসেবে বলতেছে, এই যে এই লাইনটাতে বলতেছে যে এইটা কিন্তু একটা str টাইপে গ্রহণ করা হয়েছে, আর তুমি দুইটা স্ট্রিং, str মানে হচ্ছে স্ট্রিং, দুইটা স্ট্রিং বা টেক্সটকে কখনোই গুণ করা সম্ভব নয়, সেটা অবশ্যই নাম্বার হতে হবে। তারপরে এটাকে বাই ডিফল্ট যেহেতু আমরা নাম্বার হিসেবে গ্রহণ করতেছি না, আমরা টেক্সট হিসেবেই বাই ডিফল্ট করা হচ্ছে, এই দুইটাকে কেমনে আমরা নাম্বারে রূপান্তর করব, এর একমাত্র সহজ উপায় হচ্ছে আমরা প্রথমে ইনপুট নেওয়ার আগে লিখব আইএনটি। আইএনটি মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, নিয়ে এর ভিতর আমরা ইনপুটের বিষয়টা ঘটাবো। এবার দেখছো, আবার এইখানে আমরা একই জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিই, অত ভেজালে যাব না। এইবার যদি আমরা দুইটা ইনপুট দিই তাহলে দেখো 5 গুণ 7, আমরা জানি 5 7 35, তাহলে উত্তরটা কিন্তু চলে আসলো। এভাবে আমরাই করতে পারি, কিন্তু এখানে আরো একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে আমরা যখন একটা ভগ্নাংশকে গুণ করব, ধরো আমরা 7.5 এর সাথে বা 5 এর সাথে আমরা গুণ করতে চাচ্ছি, এই যে শুরুতেই সমস্যা চলে আসলো। এখানে বলতেছে ইনভ্যালিড রিটেলার ফর আইএনটি ফাংশন, মানে আইএনটি মানে ইন্টিজার ফাংশন, আইএনটি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে আমরা দিচ্ছি একটা ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা ইনপুট হিসেবে দিতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি জানো, আমাদেরকে ইউজ করতে হবে ফ্লোট। এই যে ফ্লোট, এবার যদি আমরা 7.5 দিই বা ধরো 75.6 দিলাম, এটাকে যদি ইনপুট দিই কিন্তু ইনপুট নিচ্ছে, এখানে 8 দ্বিগুণ দিলাম, এটা কিন্তু হচ্ছে। আবার এটাকে যদি পুনরায় রান করাই, এটাকেও আমরা ফ্লোট করে দিই, তাহলে পরে আমরা ফ্লোট দিয়ে দিলাম। এবার দেখো আমরা কিন্তু যাই করতেছি এটা কিন্তু আমাদেরকে গুণফল দেখায় দিচ্ছে। এবার আরেকটা প্রশ্ন আছে আমাদের প্রেজেন্টেশনে, যদি যাই প্রেজেন্টেশনের পরের ধাপ ছিল ফ্লোট ভার্সেস আইএনটি। এখানে এরা বলতেছে যে ফ্লোট হচ্ছে আইএনটি থেকে বেশি শক্তিশালী, কারণ ফ্লোট তোমার একটা পূর্ণ সংখ্যাকেও হ্যান্ডেল করতে পারে, আবার একটা ভগ্নাংশ সংখ্যাকেও হ্যান্ডেল করতে পারে। তো আমরা কোড এডিটরে কিভাবে করতেছে ফ্লোট দুইটা সংখ্যাকে হ্যান্ডেল সেটা দেখে নিই। ধরো আমি যে এইটা উপরের এইটাই ফ্লোট ছিল, ফ্লোটই রাখলাম, এবং নিচের এইটাকে আমরা কি করব, আইএনটি করে দিই বা ইন্টিজার করে দিই, করে রান করাই। এখানে ধরো আমরা ফ্লোট এইটাই আমি, এটা কিন্তু ফ্লোট উপরে যেটা ছিল সেটা, এই যে আমরা আবার কোড এডিটরে যাই, প্রথমে যে বোর্ডটা নেবে সেটা কিন্তু আমাদের কি করা, সেটা আমাদের ফ্লোট করা, ফ্লোট মানে ভগ্নাংশ। এখন যদি আমরা এখানে ভগ্নাংশ নিয়ে আস্তে একটা 5 দিয়ে দিলাম কোনো প্রকার ভগ্নাংশ ছাড়া, তারপর এখানে যে আমরা আস্তে একটা 7 দিলাম, এখানে কিন্তু 7 7 35 দেখাচ্ছে, কিন্তু আমি এই যে প্রথমটা ছিল এখানে 75 দিলাম আস্তে 75, কিন্তু এই যে আইএনটির মধ্যে আমি 77.8 দিলাম। এবার এই দুইটাকে যদি আমি রান করাই তাহলে কিন্তু আমাদের এরর আসছে, কারণ এই 77 আমাদের 77 যেটা ছিল যে নাম 2 এর মধ্যে ছিল, আর নাম 2 তে আমরা কি দিয়েছিলাম, আইএনটি ফাংশন দিয়েছিলাম। আইএনটি ফাংশন কিন্তু আমাদের ভগ্নাংশকে রান করাতে পারছে না, কিন্তু আমাদের যে ফ্লোট ছিল উপরে এখানে আমরা ফ্লোট দিছি, এই ফ্লোট ফাংশন কিন্তু ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুইটাকেই রান করাতে পারে, এর জন্য ফ্লোট বেশি শক্তিশালী। এরপরে চলে যাচ্ছি, তো আজকে আমরা ইউজার ইনপুট সম্পর্কে শিখেছি এবং জেনেছি। আগামী দিন আমরা অবশ্যই জানবো ম্যাথ সম্পর্কে, মানে কিভাবে
আমরা পাইথনের কনসোল দিয়ে গাণিতিক সমাধান করতে পারি সেটা শিখব। তো আজকের এই পার্ট এ পর্যন্তই, এবং নিয়মিত শেখা চালিয়ে যেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে একটা গুত্তা মেরে বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে আগামী পার্টে। টেক কেয়ার।